একদিকে চলছে মাছ ধরা নিষেধাজ্ঞা, অন্যদিকে জ্বালানি সংকটের প্রভাবে মিঠা পানির মাছের সরবরাহ কমেছে। দুয়ে মিলে রাজধানীতে মাছের দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে প্রায় সব মাছের দামই কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। অন্যদিকে কোল্ড স্টোরেজের ইলিশও কিনতে হচ্ছে চড়া দামে, তবে ভিন্ন চিত্র খাল বিল অঞ্চলে। আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। একদিকে চলছে 58 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা, অন্যদিকে জ্বালানি সংকটে পরিবহন ব্যয় বেড়েছে, সরবরাহ কমেছে। এর প্রভাব পড়েছে রাজধানীর মাছ বাজারে। বড় মাছগুলোর প্রতিটিরই দাম কেজি প্রতি প্রায় 10 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, অনেকগুলো বেড়েছে 20 টাকা পর্যন্ত। গত সপ্তাহে যেই রুই মাছ, কাতল মাছের কেজি 380-400 টাকায় মিলত, সেই রুই কাতলের কেজি এখন কিনতে গুনতে হচ্ছে 420 থেকে 450 টাকা পর্যন্ত। কাসকি মাছ, বাতাসি মাছ, কাজলি মাছ, এই ধরনের মাছের দাম বাড়তি। ট্যাংরা মাছ বেচতেছি কেজি 500, বাইলে বেচতেছি 500, কাসকি 500। মাছে ভাতে বাঙালি এখন আগের মতো আর ওইভাবে বলার মতো অপশন নাই। হ্যাঁ, মাছের আপনি যদি দেশি মাছের কথাও চিন্তা করেন, সেটারও কালেকশন কম, আর যাও আসে সেটার দাম অনেক বেশি। বিক্রেতারা বলছেন এমনিতেও এখন আসলে মাছ ধরার মৌসুম না, এখন অনেকটা শুকনো মৌসুম। যত বৃষ্টি বাড়বে, যত নদ নদীতে পানি আসবে, তত মাছ ধরার পরিমাণ বাড়বে। বড় মাছ তো পাওয়া যায় না বাজারে, অ্যাভেলেবেল সব কোল্ড স্টোরে 1 বছর আগের মাছ পাবেন। এইটি 2700-2800 টাকা বিক্রি আছে 1 বছর আগের মাছ। আগের যে ট্রাক ভাড়া দিতাম মনে করেন 7,000-8,000 টাকা, ওইটা নাকি 10-12,000 টাকা লাগে। এবার পদ্মাপাড়ের খবর জানতে আমরা যাচ্ছি শরীয়তপুরে সহকর্মী SM শাকিলের কাছে। ধন্যবাদ হুমায়ুন। আমি এখন রয়েছি শরীয়তপুরের পালং মাছ বাজারে। এখানকার যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে নদীর মাছ কম থাকায় এবং সমুদ্রের মাছ না আসায় যেই অন্যান্য যেই মাছ রয়েছে, চাষের মাছ বিশেষ করে, সেই চাষের মাছের দামও কিন্তু বেশ বৃদ্ধি পেয়েছে। দাম অনেক চড়া, যা আমাদের যে স্বল্প আয়ের মানুষের কেন্দ্রে একটা নাগালের বাইরে চলে গেছে। শুধু মাছ না, প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্য জিনিসের দাম কম থাকলে সাধারণ মানুষের ভালো হবে। এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারাও কিন্তু সে একই কথা বলছেন। ডিজেলের দাম বৃদ্ধির কারণে কিন্তু মাছের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে, যার ফলে তাদের কিছুটা বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে এবং বেশি দামে বিক্রি করতে হচ্ছে। সমুদ্র থেকে মাছ আসতেছে না এবং কি নদী তো এখন মাছ পাওয়া যাইতেছে না, এর তুলনামূলক মাছের দাম অনেক বেশি। আমাদের এলাকার চাষে যে প্রজেক্টের মাছ, এই মাছটা বাজার একটু বেশি। এবার চলন বিলের খবর জানতে আমরা যাচ্ছি নাটোর, সহকর্মী নাজমুল হাসানের কাছে। ধন্যবাদ শাকিল। আমি এখন রয়েছি নাটোর শহরের নিচাবাজার এলাকার মাছ বাজারে। এখানে এসে যে বিষয়টি দেখলাম, চলন বিল, হালতি বিল সহ বিভিন্ন খাল বিলের পানি শুকিয়ে আসছে, সেজন্য মাছের আমদানিও কিন্তু অনেকটাই বেশি। তবে বিক্রেতারা যে বিষয়টি বলছেন যে প্রচুর মাছের আমদানি হয়, কেজি প্রতি মাছের দাম 200 থেকে 250 টাকা কমেছে, কিন্তু সে অনুপাতে কিন্তু ক্রেতা নেই। খাল বিলের পানি অনেক কমে গেছে, তাই মাছেরও আমদানি প্রচুর হইতেছে। কিন্তু মাছের মূল্য কেজিকে 200-250 টাকা কম হয়েছে। এই যে সকাল থেকে মনে হয় যে 1000 টাকা বেচতে পারিনি, 10-12 হাজার টাকার মাছ কিনে ভাইয়া। অন্যদিকে ক্রেতারা যে বিষয়টি বলছেন যে মাছের দাম কমে আসলেও কিন্তু দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেজন্য তারা মাছ কিনতে হিমশিম খাচ্ছেন। অন্য জিনিসপত্রের দাম বাড়ছে, এদের আর কোনো কি করবে, মানে নুন আনতে পান্তে হয়ে আমাদের অবস্থা। মাছের বাজারটা ক্রেতা কম হিসাবে এখানে আমদানি হয়েছে, তাই একটু স্বাভাবিক মতো আছে। আসলে মানুষের অবস্থা ভালো না। এই ছিল নাটোরের মাছ বাজারের সর্বশেষ পরিস্থিতি।